না। এই নেন, এটা ঠিক আছে, গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে আপু, আবার আসেন, ভালো লাগলে আবার আসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা যে নাটকটা দেখলাম এতক্ষণ, সেই নাটকের মধ্যে আমাদের কি মনে হলো? এটা আমরা কি শুধু হাসি রসিয়ে নিলাম, নাকি এখান থেকে কিছু লার্নিং নেওয়ার ছিল? একটা শেখার কিছু ছিল না এখানে? এখানে আপনার হচ্ছে যে, এখানে হচ্ছে আপনার হচ্ছে সমঝোতার যে আপনার দক্ষতাটা, এখানে আপনার ফুটে উঠছে না? আচ্ছা, এখন যদি ক্রেতা এবং বিক্রেতা যদি তারা একটা সমঝোতায় না আসতো, তাহলে কি প্রোডাক্টটা বিক্রি হতো? প্রোডাক্টটা বিক্রি না হলে দোকানদারের কি হতো? লস হইতো। আবার ক্রেতার যে চাহিদা, সেটাও পূরণ হইতো না। ঠিক আছে না? তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সমঝোতার একটা গুরুত্ব অবশ্যই আছে। সেটা হলো আমাদের উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে। এখন আপনারা দেখেন যে সমঝোতা, প্রথমে কি সমঝোতা হলো? হয়নি। বিক্রেতা একটা দাম বলছে প্রথমে, ক্রেতা বলছে যে না, এত টাকা দিয়ে কেনার আমার সামর্থ্য নাই, আমি আরেকটু কম দামে কিনতে চাই। তখন ক্রেতা একটা যে দামটা বলছে, বলার পরে হচ্ছে যে ক্রেতা উঠে চলে যাচ্ছে। দোকানদারের তখন কি কাজ? ক্রেতাটাকে ধরে রাখে, এবং উনি ধরে রাখার জন্য কি করছে? চাও অফার করছে, যে আপা একটু বসেন, চা খাই, চা খেতে খেতে আমরা একটু গল্প করি, তারপরে আবার দাম দর করে, তাই না? তো এভাবে নেগোসিয়েশন স্কিল, প্রথমে একজন একটু কমছে, একজন একটু বাড়ছে, তাই না? এখন যদি এই ক্রেতা যদি ওই জায়গাতেই থাকতো, যে না, আমি 35 টাকা জিনিস আমি বলছি, যেহেতু এটা 35 টাকাতেই আমি নেব, তাহলে কি ওই পণ্যটা বিক্রি করতে পারতো? ওনার কেনাই আছে ধরেন 36-37 টাকা, তাহলে ওনার তো লাভ করতে হবে 2-1 টাকা। একটা প্রোডাক্টে যদি 1-2 টাকা না লাভ করতে পারে কোনো বিক্রেতা বা দোকানদার, তাহলে কি তার ব্যবসা প্রতিষ্ঠান চলবে? ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে তো খরচ আছে, তার ইলেকট্রিক বিল আছে, তার দোকান ভাড়া আছে, তার কর্মচারী বিল আছে, তাই না? সবকিছু মেনটেন করার জন্য তাকে ওখান থেকে প্রফিট বের করতে হবে। তো উনিও তো ওনার 2-1 টাকা বা ওনার যে প্রফিট মার্জিন আছে, সেটা ছাড়া উনি বিক্রি করবে না। আমার ক্রেতারও একটা মানে ক্রেতারও একটা ইয়ে আছে, লেভেল আছে, যে না, আমি এত টাকা হলে আমার জন্য কেনা সম্ভব। মার্কেটে তো অনেক অনেক ধরনের প্রোডাক্ট থাকে, অনেক ক্যাটাগরির প্রোডাক্ট থাকে। ধরেন আপনি শাড়ি কিনবেন, 1000 থেকে শুরু করে আপনার 50,000, 1 লাখ পর্যন্ত শাড়ি, আরো বেশি আছে। এখন একজন ক্রেতা, তার তো একটা বাজেট লিমিট আছে, তার একটা ইয়ে আছে, যে না, আমি আজকে শাড়িটা 5,000 এর মধ্যে হলে আমি কিনবো, বা 3,000 এর মধ্যে হলে কিনবো, তাই না? তো এরকম একটা লিমিট থাকে। তাহলে আপনার একজন হচ্ছে এখানে আপনার হচ্ছে একজন ভালো উদ্যোক্তা হওয়ার বৈশিষ্ট্য এটাই, যে আপনার ক্রেতাকেও আপনার বুঝতে হবে। উইন উইন সিচুয়েশনটা কি হলো? উইন মানে বিজয়ী হওয়া, তাই না? আমরা জানি। এখন সমঝোতা কখন সম্ভব? যখন ক্রেতা মনে করবে যে না, আমিও এটা কিনে জিতবো, এই দামে এটা কিনে জিতবো। আবার বিক্রেতাও চিন্তা করতে যে না, আমি এই দামে যদি বিক্রি করতে পারি, তাহলে আমারও এখানে 5 টাকা লাভ আছে। মানে ক্রেতাও চিন্তা করছে যে আমিও এটা কিনে জিততেছি, বিক্রেতাও মনে করছে যে না, আমি এটা কিনে জিতছি। তার মানে কি, দুজনের ভিতরে একটা জেতার একটা মনোভাব তৈরি, যে না, ক্রেতা মনে করছে না, আমি এটা কিনে ঠকি। যখন সেটা মনে করছে, তখন কিন্তু প্রোডাক্টটা ক্রয় করতে। এই জন্য হচ্ছে সমঝোতাতে আসার অন্যতম একটা হচ্ছে যে আপনার এলিমেন্ট হচ্ছে যে উইন উইন সিচুয়েশন তৈরি করা। মানে কোন পক্ষেরই যাতে মনে হয় না যে আমার লস হচ্ছে, ঠিক আছে? এটা যাতে কোনো পক্ষেরই না মনে হয়। তো সেজন্য আমরা দ্বন্দ্ব করছি, তাই না? দ্বন্দ্ব আমরা শিখছি যে আমাদের দ্বন্দ্ব যদি কখনো হয়, সেটা যাতে সহিংসতায় রূপ না নেয়, সেজন্য আমাদের করতে হবে সমঝোতা করতে হবে না? সমঝোতা করতে হবে। তো সেই সমঝোতা করার জন্য আপনাকে কি করতে হবে? সেই সমঝোতা করার জন্য আপনার কিছু দক্ষতা অর্জন করতে হবে, ঠিক আছে না? ধরেন আপনার পরিবারের মধ্যে একটা প্রতিবেশীর সাথে আপনার একটা দ্বন্দ্ব হলো, ধরেন জমি জায়গা সীমানা নিয়ে দ্বন্দ্ব। এখন আপনি কি করবেন? প্রথমে ফার্স্ট আপনার কাজ কি হবে? যে ওই দুই পক্ষ মিলিয়ে নিজেদের মধ্যে বসার পরে আলোচনা করা, সমস্যাটা কোথায়,
এই সমস্যাটা চিহ্নিত যখন করলেন, করার পরে আপনারা নিজেরা বসলেন, বসার পরে সেটা নিয়ে আলোচনা করলেন, আলোচনা করার পরে আপনাদেরকে কি করতে হবে, এটা সমাধানে যেতে হবে না, সমাধানে যাওয়ার জন্য আপনাকে কিছু কৌশল প্রয়োগ করতে হবে। এখন যখন দেখলেন যে না, আপনারা দুই পরিবার মিলে বসে এটা সমাধান হচ্ছে না, তখন কি করবেন?